আচ্ছা, আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল। তো এখন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানাও, আবার ভিডিও উল্টো হয়ে গেছে কিনা। এনিওয়েজ, তো এটা ছিল আমাদের বাক বুস্ট কনভার্টারের সার্কিট। বাক বুস্ট কনভার্টারে হচ্ছে আমরা এখন অ্যানালাইসিস করব নর্মালি যেভাবে করি। একটা হচ্ছে সুইচ ক্লোজড অবস্থায়, আর একটা হচ্ছে সুইচ ওপেন অবস্থায়। তো এখানে দেখো সুইচ ক্লোজড অবস্থায় এটা হচ্ছে আমাদের সুইচ। সুইচ যখন ক্লোজ তখন এখানে শর্ট সার্কিট থাকবে, এবং এটা বুঝতেই পারতেছো যে এই পয়েন্টের ভোল্টেজটা হবে হচ্ছে ভিএস, আর এই পয়েন্টের ভোল্টেজটা হবে ভি আউটপুট। তো এখন সমস্যা হলো যে বাক বুস্ট কনভার্টারে আমাদের এই ডায়োডটা এখানে হচ্ছে, যেটা এই উল্টো দিকে আছে, এইটা কেন রিভার্স বায়াস হচ্ছে। তো বেসিক্যালি তোমরা যখন অ্যানালাইসিস শেষ করবো আমরা, তখন দেখবা যে ভি আউটপুটের ভ্যালু হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ভি আউটপুট হচ্ছে মাইনাস ভি। তো যেহেতু নেগেটিভ ভোল্টেজ, তো এই জায়গায় মাইনাস ভোল্টেজ আছে আর এই জায়গায় প্লাস ভোল্টেজ আছে। তো এইটার জন্য তো পজিটিভ সাইডে মাইনাস আছে আর নেগেটিভ সাইডে যদি প্লাস থাকে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাবে। তো এই কারণে আমাদের সুইচ ক্লোজড অবস্থায় ডায়োডটা কন্ট্যাক্ট করবে না। আচ্ছা, তো সুইচ ক্লোজড অবস্থায় আমাদের ডায়োড কন্ট্যাক্ট করবে না। তো এইখানে আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা লিখতে পারি যে দেখো যে এই সাইডে আহ দেখা যাচ্ছে যে মাইনাস ভিএস প্লাস ভিএল ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ভিএল ইজ ইকুয়াল টু ভিএস। এখান থেকে আমি এই কোয়েশ্চেনটা লিখছি, ভিএল ইকুয়াল টু এল ডিআইএল বাই ডিটি ইকুয়াল টু ভিএস। সো এখান থেকে আমরা লিখতে পারি যে ডিআইএল বাই ডিটি কে আমি এখন লিখতে পারি ডেল আইএল বাই ডেল টি। এটা গত কয়েকদিন ধরে বারবার করতেছি। এটা সময় সময় হচ্ছে বিএস বাই এল হবে। ডেল কেন লিখলাম, কারণ হচ্ছে এই পাশে জিনিসটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে স্লোপ কনস্ট্যান্ট, তো এটাকে এভাবে ডেল দিয়ে লেখা যাবে। সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল আই এল ইজ ইকুয়াল টু ভিএস বাই এল টাইমস ডেল টি কে আমি লিখবো হচ্ছে ডিটি, কারণ এটা সুইচ ক্লোজড। তার মানে হচ্ছে জিরো থেকে টি অন পর্যন্ত। আর টি অন সমান সমান ডিটি, এটা আমরা অনেকবার দেখছি। ওকে, তো আহ এটা সমান সমান হচ্ছে ডেল আই এল ক্লোজড। তো দেখো, এই জিনিসটা বুঝো, এখানে সমস্যা আছে কিনা। নর্মাল জিনিস ভিএস ইকুয়াল টু ভিএল, সেখান থেকে আমাদের অ্যানালাইসিস করে আমাদের আসলে হচ্ছে ডেল আই এল ক্লোজড ইকুয়াল টু ভিএস বাই এল ডিটি। এটা হচ্ছে সুইচ ক্লোজড এর জন্য। আর হচ্ছে সুইচ ওপেন এর জন্য কি হবে, সুইচ ওপেন হচ্ছে আমাদের টি অন থেকে টি পর্যন্ত সময়। এই সময়ে আমাদের সার্কিটটা, তো এখানে হচ্ছে আমাদের সুইচটা ওপেন সার্কিট হয়ে যাবে। এই জায়গায় ইন্ডাক্টর আছে, এবং এই জায়গায় আমাদের এটা এম নিচের হ্যাঁ। অংশটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? নিচের অংশটা। নিচের অংশটা নাকি এইটা? ডান পাশের অংশটা না নিচের অংশটা? বামের অংশটা। বামের নিচের অংশটা। বামের? এগুলা এগুলা লেখো নাই? নিচে নিচে নিচে। নিচে আছে, ঠিক আছে। দেখো, আম, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। এইখানে আমাদের ক্যাপাসিটর আছে, এখানে রেজিস্ট্যান্স আছে। তো এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, এখানে হচ্ছে ক্যাপাসিটর, এখানে হচ্ছে ইন্ডাক্টর। এটার জন্য হচ্ছে আমি এখানে VL দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে যাদের এই পাশ হয়ে গেছে তারা এখানে খেয়াল করো যে সুইচ ওপেনে কি অবস্থা হচ্ছে। সুইচ ওপেনে আমাদের সোর্স সাইডটা আউটপুট থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বিকজ আমাদের সুইচটা হচ্ছে ওপেন। আর এখানে যে আমাদের ডায়োড ছিল সেটার কি হচ্ছে, ডায়োড আমরা যেহেতু ধরছি আইডিয়াল, তো বেসিক্যালি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ তো সমান, কারণ মনে করো ডায়োডের কোনো রেজিস্ট্যান্স নাই। ডায়োডের যদি কোনো রেজিস্ট্যান্স ড্রপ না থাকে, তাহলে ডায়োডের দুই পাশের ভোল্টেজ হচ্ছে জিরো। আর যেহেতু আইডিয়াল ডায়োড, সে জিরো ভোল্টেজে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তো আমাদের ইন্ডাক্টর কারেন্টটা এই দিকে হয়ে এই এই উল্টো দিক হয়ে ডায়োডের মধ্যে ফ্লো করবে। তো বেসিক্যালি কারেন্টটা হচ্ছে এই দিক হয়ে ফ্লো করবে। আমি আঁকালাম না, তাদেরকে বুঝতে পারবো না। তো এখানে কারো সমস্যা থাকলে বলো যে ডায়োড কেন ফরওয়ার্ড বায়াস হচ্ছে। এখানে হচ্ছে ডায়োডের কি বলে, পজিটিভ প্রান্তে নেগেটিভ ভোল্টেজ ছিল, তাই রিভার্স বায়াস। আর এখানে হচ্ছে দুই প্রান্তে সমান ভোল্টেজ, তাই ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টর ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক দেখো, মাইনাস ভিএল প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল টু জিরো, ভিএল ইজ ইকুয়াল টু ভি আউটপুট।
যেটা হচ্ছে এল ডি আই এল বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি আউটপুট, সেখান থেকে লিখতে পারি ডেল আই এল বাই ডেল টি ইজ ইকুয়াল টু ভি আউটপুট বাই এল। আর এই জায়গায় ডেল টি এর ভ্যালু হচ্ছে ডেল আই এল, এটা লিখলাম ওপেন, is equal to V output by L into 1 minus D times T, because del T is equal to T minus T on is equal to 1 minus D times T. ওকে, তো এই ইকুয়েশনে কারো সমস্যা আছে কিনা বলো। এটা এই যে এটা বের হলো যেটা, আর হচ্ছে এটা যখন সুইচ ক্লোজ থাকবে তখন ডেল আইএল হচ্ছে ভিএস বাই এল ডিটি, আর যখন সুইচ ওপেন থাকবে তখন ডেল আইএল হচ্ছে ভি আউটপুট বাই এল 1 মাইনাস ডি টাইমস টি। ওকে, তো এখানে যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি ভোল্টেজ রিলেশনশিপে চলে যাবো। লাস্টের দিকে একবার হচ্ছে দেখ। দেখো আচ্ছা ম্যাডাম, আপনি হচ্ছে বের হয়ে গেলে যত সময় চ্যাট বক্সে আমাদের রুলগুলো মনে হয় মানে চলে যায় মনে হয়। আমার কাছে রেকর্ড করা থাকে, ইয়ে আসে, রেকর্ডিং আসে, কত ক্লাসের রেকর্ডিং আছে আমি দিয়ে দিব না, আমার ওটা আচ্ছা করা হয়ে আচ্ছা। গেছে। এটা আমি যখন আবার জয়েন করি তখন কনভার্ট করার ইয়ে আসে, অপশন আসে। আচ্ছা, ভোল্টেজ রিলেশনশিপ দেখবো আমরা, এটা হয়ে গেছে সবার, আমি তাহলে নতুন পেজে চলে গেলাম। ভোল্টেজ রিলেশনশিপে আমরা যেটা করি যে আমরা আমরা হচ্ছে del IL is equal to del the summation of del IL equal to 0 এই টাইপের একটা জিনিস ইয়ে করি, যে del IL open plus del IL closed is equal to 0। ওকে, তো এখান থেকে আমাদের আমি এখন ভ্যালুগুলো বসাই দিব। del IL open এর ভ্যালু হচ্ছে v output by L into 1 minus d times t plus vs by L dt। এটা হচ্ছে del IL closed, এটা হচ্ছে 0, সেখান থেকে L d কেটে যাবে। তো আমাদের বেসিক্যালি থাকবে হচ্ছে v output is equal to minus vs d by 1 minus t। ওকে, এখানে এটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা জানাও, আমি জাস্ট হচ্ছে ভিএসডি কে ডান পাশে নিছি আর 1 মাইনাস ডি দিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে। আর এটা তো গত দুটা কনভার্টারের জন্য দেখছো এটা কেন হচ্ছে, পজিটিভ সাইকেলে যে চেঞ্জ হবে সেটা নেগেটিভ সাইকেলে চেঞ্জের উল্টাটা হবে, তো দুটো চেঞ্জ যোগ করলে 0 হবে। তো এটা হচ্ছে আমাদের ভি আউটপুটের ভ্যালু, এটা যদি আমি অ্যাবসলিউট ভ্যালু নেই তাহলে হবে হচ্ছে ভিএস ডি বাই 1 মাইনাস ডি, এরকম একটা। আর হচ্ছে এখান থেকে বুঝতে পারতেছো যেহেতু মাইনাস সাইন আছে তার মানে আমাদের হচ্ছে ইন্ডাক্টর ভোল্টেজ নেগেটিভ, যেটা একটু আগে বলতেছিলাম যে ইন্ডাক্টর ইন্ডাক্টর ভোল্টেজ না, আউটপুট ভোল্টেজ নেগেটিভ। যেখানে আউটপুট ভোল্টেজটা নেগেটিভ হচ্ছে এই কারণে আমাদের ডায়োডটা সুইচ ক্লোজড অবস্থায় রিভার্স বায়াস হয়ে যায়, কারণ এখানে নেগেটিভ ভোল্টেজ আছে। ওকে, এই নেগেটিভ ভোল্টেজ ব্যাপারে কারো কনফিউশন থাকলে বলতে পারো। এখান থেকে আমরা হচ্ছে যদি ডি এর ভ্যালু বের করি তাহলে দেখবা যে ডি এর ভ্যালু, এটা তোমরা বাসায় ইয়ে করে বের করো, উল্টাপাল্টা করে বের করো, ভিএস প্লাস ভি আউটপুট, ঠিক আছে। তোমার যদি পরীক্ষায় ভি আউটপুট আর ভিএস এর ভ্যালু দেওয়া থাকে ডি বের করতে বলে তাহলে হচ্ছে এই ইকুয়েশন ইউজ করবা। এখন এই সার্কিটটা কিভাবে আমাদের বাক আর বুস্ট কনভার্টার হিসেবে কাজ করতেছে এটা আমাদের দেখতে হবে। তো ফার্স্টে আমরা যে দেখবো সেটা হচ্ছে যদি 0 is less than d is less than 0.5 হয় এই অবস্থায় কি হবে। তো যদি d less than 0.5 হয় তাহলে তোমরা যে অসমতার ইয়ার মাধ্যমে দেখতে পারবা যে 1 minus d greater than 0.5 হবে। যে কোনো ধরো d যদি 0.3 হয় তাহলে 1 minus d হবে হচ্ছে 0.7, ঠিক আছে। তো এরকম হচ্ছে এটা, মানে যে কোনো ভ্যালুর জন্য আহ দিয়ে যে কোনো ভ্যালুর জন্য লেস দেন 0.5 এর জন্য 1 minus d greater than 0.5 হয়। তো এখান থেকে আমরা দেখতে পাই যে ডি বাই 1 মাইনাস ডি, এখানে কি হচ্ছে, এটা উপরে হচ্ছে লেস দেন 0.5 আর নিচে হচ্ছে গ্রেটার দেন 0.5। তো এই জিনিসটা ইজ বেসিক্যালি লেস দেন 1, ঠিক আছে, বিকজ এখানে 0.5 মাইনাস এক্স, এখানে 0.5 প্লাস এক্স, উপরে ছোট নিচে বড়, তো জিনিসটা লেস দেন 1 হবে। তো আমাদের ভি আউটপুটের ভ্যালুটা ভিএস টাইমস সামথিং লেস দেন 1। So basically, V output
অ্যাবসলিউট ভ্যালুটা লেস দ্যান ভিএস হবে। এই জায়গা বুঝছো কিনা আমারে বলো। যে হচ্ছে যেহেতু ভি আউট আমাদের ভিএস এর সাথে যে জিনিসটা গুণ হিসেবে ছিল ডি বাই 1 - ডি, এটা ডি লেস দ্যান 0.5 এর জন্য লেস দ্যান 1, তাহলে অবভিয়াসলি ভি আউটপুট উইল বি লেস দ্যান ভি সোর্স। তো যদি আমাদের ডিউটি সাইকেলটা অর্ধেকের চেয়ে কম হয় তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ সোর্স ভোল্টেজের চেয়ে কম হবে, তো আমাদের এখানে বাক কনভার্টার হিসেবে কাজ করতেছে। আর সেকেন্ড কেসে হচ্ছে আমাদের যদি ডি গ্রেটার দেন 0.5 হয় তাহলে আমরা সিমিলারলি দেখতে পারবো যে 1 - ডি ইজ লেস দেন 0.5, তার মানে ডি বাই 1 - ডি সমান সমান হবে হচ্ছে 0.5 প্লাস এক্স বাই 0.5 মাইনাস এক্স, এই টাইপের কিছু একটা হবে। তো এই জিনিসটার হচ্ছে লব বড় হর ছোট, তাহলে এটা গ্রেটার দেন 1। তো সেখান থেকে আমাদের ভি আউটপুটটা হবে হচ্ছে ভিএস টাইমস সামথিং গ্রেটার দেন 1। তো এটা হবে ভি আউটপুট ইজ গ্রেটার দেন ভিএস, তো এখানে আমাদের বুস্ট হচ্ছে। সো 0.5 এর চেয়ে নিচে হলে ডিউটি সাইকেল আমাদের বাক কনভার্টার হিসেবে কাজ করবে, আর 0.5 এর চেয়ে বড় হলে বুস্ট কনভার্টার হিসেবে কাজ করবে। আহ, তার মানে এই সার্কিটটা বাক আর বুস্ট দুটো হিসেবে কাজ করে, তাই এর নাম হচ্ছে বাক বুস্ট কনভার্টার। এখানে পজিটিভ সরি বড় ছোট দুটো ভোল্টেজ পাওয়া যায়। এটাও তোমরা হচ্ছে ইয়া ইয়াতে দেখছো যে ডিউটি সাইকেল বেশি বাড়ানো যায় না, বুস্ট করা যায় না বেশি, কারণ তখন হচ্ছে জিনিসপাতি পুড়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা কি জিনিস, আর কোনো জিনিস নাই। ঠিক আছে, এখানে কারো সমস্যা থাকলে আমাকে জানাও। আর হচ্ছে এটা যদি সমস্যা না থাকে তাহলে আমরা হচ্ছে ওয়েবশিট গুলো চলে যাবো। ঠিক আছে, কারো সমস্যা আছে? নেই। আচ্ছা, ওয়েবশিট গুলো চলে যাবো। তো ওয়েবশিটের জন্য আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে ইন্ডাক্টর ভোল্টেজের ভ্যালুগুলো লাগবে। তো ইন্ডাক্টর ভোল্টেজ আমরা দেখছিলাম যে সুইচ যখন ক্লোজ থাকে তখন ইন্ডাক্টর ভোল্টেজের ভ্যালু ছিল হচ্ছে, যে এখানে দেখতে পারো সুইচ ক্লোজড অবস্থায় ইন্ডাক্টর ভোল্টেজের ভ্যালু ছিল ভিএস, সুইচ ওপেন অবস্থায় ইন্ডাক্টর ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভি আউট। তো ওটাই লিখছি, ও ক্লোজড অবস্থায় ভিএস আর ওপেন অবস্থায় হচ্ছে যে এই ভ্যালুটা হচ্ছে ভি আউট। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু ভি আউট ইজ লেস দেন 0, তাই আমাদের এই এই পার্টটা নেগেটিভ দিকে চলে আসছে। যদিও ভ্যালু কিন্তু মাইনাস ভি আউট না, পজিটিভ ভি আউট, তারপরেও আমাদের ওপেন অবস্থায় ইন্ডাক্টর ভোল্টেজের ভ্যালু নেগেটিভ হচ্ছে, কারণ আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালুটা নেগেটিভ। ওকে, তারপরে ইন্ডাক্টর কারেন্ট আমরা ওদিন যেরকম দেখছি স্লোপ পজিটিভ থাকলে যখন হচ্ছে ভিএস পজিটিভ তখন স্লোপ পজিটিভ, তখন ইন্ডাক্টর কারেন্টটা বাড়বে। আর যখন হচ্ছে ভিএল এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর যখন আমাদের স্লোপটা নেগেটিভ হয় তখন হচ্ছে স্লোপ নেগেটিভ কি যে এখান থেকে ডেল আই এল বাই ডেল টি যখন ভি আউটপুট বাই এল এর সমান, যেহেতু ভি আউটপুট নেগেটিভ তো স্লোপ নেগেটিভ, তখন এই ভ্যালুটা কমবে। আচ্ছা, আমি শুধু একটা সাইকেল করে আঁকাইছি, তোমরা হচ্ছে পরীক্ষায় আসলে মিনিমাম দুটা সাইকেল আঁকাবা। একটা সাইকেল আঁকালে মনে হবে যে শুধু একটা সাইকেলই চলতেছে, এটা খারাপ দেখায়। তো অবশ্যই দুটা সাইকেল করে আঁকাবা। এটা হচ্ছে ড্র মোর সাইকেলস। একটা সাইকেল যা হয়েছে সেটাই পরের সাইকেলেও হবে। আচ্ছা, আর এখানে ধরে নিলাম যে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে আইএল, আইএল সমান সমান আইএস বাই ডি। এটা কিভাবে আসলে সেটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সোর্স কারেন্ট, সোর্স কারেন্ট কি হচ্ছে, এই সার্কিটটা খেয়াল করো, সার্কিটটা খেয়াল করো যে আমাদের সোর্স কারেন্ট হচ্ছে এদিকে ফ্লো করতেছে। তো সোর্স যখন আমাদের সুইচ ক্লোজ তখন সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান, আর যখন সুইচ ওপেন তখন সোর্স কারেন্ট হচ্ছে 0। তো আমি হচ্ছে সোর্স কারেন্ট কিভাবে আমরা বের করতে পারি, সোর্স কারেন্ট। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো সোর্স কারেন্ট আমরা হচ্ছে এখান থেকে দুটো জিনিস জানি যে আইএস ইকুয়াল টু আইএল, এটা হচ্ছে 0 থেকে ডিটি, আর হচ্ছে আইএস ইকুয়াল টু 0 ফর ডিটি থেকে টি। এই দুটো জিনিস জানি, এখান থেকে আমরা বের করবো হচ্ছে সোর্স কারেন্টের অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করবো। তো বেসিক্যালি আমরা লিখতে পারি হচ্ছে স্মলেস্ট 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি ক্যাপিটাল আইএস, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে স্মল আইএস, এখানে স্মল আইএস ডিটি। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বের করার যে সূত্র,
ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে 0 থেকে 1/t, একটা হচ্ছে 0 থেকে dt পর্যন্ত, সেই পর্যন্ত হবে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল IL dt, আর এটা হচ্ছে dt থেকে t পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 0। তো শুধু আমাদের এই পার্টটা চলে যাবে, শুধু এই পার্টটা থাকবে। তো এখানে 1/t IL বের করে নিলাম, আর dt কে ইন্টিগ্রেট করলে হচ্ছে t হবে 0 থেকে dt পর্যন্ত। তো এটা সমান সমান হচ্ছে 1/t IL টাইমস dt। তো এটা কেটে যায়, তো আমাদের পাচ্ছি ক্যাপিটাল IL d। তাহলে সোর্স এটা হচ্ছে তোমাদের এই জিনিসটা ভালো করে বোঝা লাগবে। এটা যদি কোনো সার্কিটেই দেখো যে একটা জিনিস ডিউটি সাইকেলে কোনো এক সময় পর্যন্ত একটা ভ্যালু আছে, আরেক আরেক কি বললাম, আরেক সময় হচ্ছে অন্য ভ্যালু আছে, তাহলে তোমরা এইভাবে অ্যাভারেজ ভ্যালুটা বের করবা। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সোর্স কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু টাইমস ডিউটি সাইকেল। কারণ কি, কারণ সোর্স কারেন্ট যতক্ষণ পর্যন্ত এই কি বলে সুইচ ক্লোজ আছে ততক্ষণ পর্যন্ত ইন্ডাক্টর কারেন্টের সমান, আর বাকি সময় হচ্ছে 0। এইটা কারো কেউ বুঝতে না পারলে আমাকে জানাও। ওকে, এটা গেল হচ্ছে সোর্স কারেন্ট। আর ডায়োড কারেন্ট, ডায়োড হচ্ছে এইটা। ডায়োড কারেন্ট দেখো যে ডায়োড কারেন্ট এই দিকে যাচ্ছে, উল্টো দিকে। নর্মালি তো আমরা ডান দিকে ধরি, এটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, ঠিক দিকেই যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের সেম দিকে। তো যখন আমাদের সুইচ ক্লোজড তখন ডায়োড তো হচ্ছে রিভার্স বায়াস। তো এই অবস্থায়, সুইচ ক্লোজড অবস্থায় আমাদের এই ডায়োডের কারেন্ট হবে 0। আর যখন সুইচ ওপেন তখন আমাদের ডায়োড কারেন্ট আর এদিকে ডায়োড কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান। তো এই অবস্থায় আমাদের ডায়োড কারেন্টটা এই যে এই ভোল্ট এইটাকে ফলো করবে। এই দুইটা বুঝছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? কারোর সমস্যা থাকলে আমাকে বলো। সোর্স কারেন্ট আর ডায়োড কারেন্টের ওয়েব শেপটা কেন এরকম হলো। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে আঁকাই লিখি নাই, যেগুলো IL ম্যাক্স, তারপরে এইটুকু হবে হচ্ছে ডেল IL, তারপরে এটাও IL ম্যাক্স, তারপরে এই পয়েন্টটা হচ্ছে IL মিন, এখানেও IL ম্যাক্স, এখানে IL মিন আছে। আচ্ছা, আর ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে -V আউটপুট বাই R। কেন? কারণ দেখো আমাদের যে সার্কিটটা আছে এইখানে হচ্ছে এই যে ডায়োড কারেন্ট হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট, আর আমরা দেখতে পাচ্ছি যে ডায়োড কারেন্ট হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট, আর আউটপুট মাইনাস আইডি হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট প্লাস আউটপুট কারেন্ট। আমি মাইনাস আইডি দিলাম কারণ হচ্ছে কারেন্টটা উল্টো দিকে, আমাদের ক্যাপাসিটর কারেন্ট এইদিকে, আবার হচ্ছে আউটপুট কারেন্টও এইদিকে নিচের দিকে, কিন্তু এই কারেন্টটা যাচ্ছে উল্টো দিকে, তো এই জন্য আমি মাইনাস আইডি দিলাম, ঠিক আছে? আর এই অ্যাভারেজ হলো যদি নেই তাহলে এটা 0 হয়ে যাবে। তো বেসিক্যালি আইডি হবে হচ্ছে -I আউটপুট ইকুয়াল টু -V আউটপুট বাই R। এই জন্য ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হবে -V আউটপুট বাই R। তো তোমরা দেখো, আমরা কি জানি ভি আউটপুটের ভ্যালু হচ্ছে নেগেটিভ, তো আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা পজিটিভই হবে। এই জিনিসগুলা যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, আর বেশি টাইম নেই, আমি আরেকটা ফিগার আকারে শেষ করতেছি। আম, এখান থেকে আমাদের হচ্ছে ক্যাপাসিটর কারেন্টের ওয়েবশেপে লাগবে। ক্যাপাসিটর কারেন্টের ওয়েবশেপটা কি, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে IC ইজ ইকুয়াল টু ID মাইনাস ID IC equal to minus ID minus I output। আচ্ছা, তো এখানে জাস্ট হচ্ছে আমি ইয়া অ্যাভারেজ কি বলা পরম মান নিয়ে কাজ করব। তো এই মাইনাস টাইনাস তোমার চিন্তা করা লাগবে না। তো বেসিক্যালি ক্যাপাসিটর কারেন্টের ইয়াটা হচ্ছে যে আইডি থেকে আমাদের আউটপুট কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিতে হবে। নেগেটিভের কারণে তো চিন্তা করার দরকার নাই। তো এটা আমাদের লাস্ট ক্লাসে বাক কনভার্টার বুস্ট কনভার্টারের জন্য যেরকম হয়েছিল সেরকমই হবে। আহ, যে জায়গায় 0 আছে সেই জায়গায় হচ্ছে নিচে চলে আসবে, আর যে জায়গায় পজিটিভ আছে সেই জায়গাটা হচ্ছে একটু জাস্ট নিচে নামবে। তো এইরকম একটা ইয়া হবে ক্যাপাসিটর কারেন্টের জন্য।
দেখো এই যে এখান থেকে আমি জাস্ট অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিছি, অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিলে আচ্ছা এই পয়েন্টটা হবে ভি আউটপুট বাই আর, যেহেতু ভি আউটপুটের ভ্যালু নেগেটিভ তাই এটা নেগেটিভ দিকে থাকবে, আর এই পয়েন্টের ভ্যালু হবে আই এল ম্যাক্স প্লাস ভি আউটপুট বাই আর। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর কারেন্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট থেকে তার অ্যাভারেজ ভোল্টেজকে বাদ দিয়ে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট। আচ্ছা এই ফিগারগুলো কার সমস্যা থাকলে বলো, আমি হচ্ছে আর কারেন্ট রিলেশনশিপ দেখায় শেষ করবো। কারেন্ট রিলেশনশিপ বেশি তো নাই। ম্যাম এটা আইএল ম্যাক্স মাইনাস ভি আউটপুট বাই আর হবে না? না মাইনাস হবে না, কারণ ভি আউটপুটের ভ্যালু হচ্ছে নেগেটিভ। ও আচ্ছা, বুঝছো? নেগেটিভ হওয়ার কারণে তো এমনিতে একটা মাইনাস আছে, এই কারণে হচ্ছে আর মাইনাস হবে না, যদি মাইনাস হয় তাহলে আরো বড় হয়ে যাবে, এই কারণে মাইনাস হবে না। আচ্ছা এটা তোমরা দেখো, সমস্যা থাকলে আমাকে ম্যাম জানাও। মাইনাস আইডি কি জন্য কারেন্টের সময়? কোন জায়গায়? ওই যে আইএস ইকুয়াল টু আইএল ইনটু ডি, এরপর এই হচ্ছে মাইনাস মাইনাস। এটি কারণ লিখছি, কারণ এই যে আমাদের সার্কিটে আমরা অ্যানালাইসিসের সময় ধরে নিছি যে ডায়োড কারেন্ট প্লাস এই যে এই দিকে ফ্লো করতেছে, আর আউটপুট কারেন্ট তো এইদিকে ফ্লো করে, আচ্ছা জি, আর ক্যাপাসিটর কারেন্ট এদিকে ফ্লো করে, জি, তো thank এই you. কারণে আর কি মাইনাস আইডি। আচ্ছা তো হচ্ছে আমাদের যে ইয়া কারেন্ট রিলেশনশিপ, কারেন্ট রিলেশনশিপের জন্য আমরা যা করি যে পি আউটপুট ইকুয়াল টু পি সোর্স এটা ধরে নেই। তো এখান থেকে আমরা হচ্ছে ভি আউটপুট আই আউটপুট ইকুয়াল টু ভিএস আইএস এটা পাই, আর হচ্ছে তারপরে আইএস এর ভ্যালু আমরা জানি হচ্ছে, একটু আগে দেখছি আইএস এর ভ্যালু হচ্ছে আইএল টাইমস টি, এটা জানি। আচ্ছা আর এই জিনিসটা সমান সমান হচ্ছে ভি আউটপুট স্কয়ার আর বাই আর, তাহলে ভিএস আইএস এর ভ্যালু বসাইলাম আইএল টাইমস টি ইজ ইকুয়াল টু ভি আউটপুট স্কয়ার বাই আর। এখন ভি আউটপুটের ভ্যালু বসাবো, ভি আউটপুট হচ্ছে আমরা একটু বের করছি, মডুলাস অফ ভি আউটপুট ইজ ইকুয়াল টু VSD by 1 minus D, তাহলে VS স্কয়ার D স্কয়ার by 1 minus D স্কয়ার, আচ্ছা ডিভাইডেড বাই R। তো এইখান থেকে আমি আইএল এর ভ্যালু বের করতে পারি, আইএল ইকুয়াল টু ভিএসডি উপর থেকে কাটা যাবে, তাহলে উপরে একটা ভিএসডি থাকবে, নিচে 1 মাইনাস ডি স্কোয়ার থাকবে আর আর থাকবে। এটা আমরা হচ্ছে এই যে মিনিমাম ভ্যালু অফ ইন্ডাকটেন্স এন্ড দেন তারপর ম্যাক্সিমাম আইএল মিনিমাম আইএল আর বাকি যত সব কাজ আছে সেখানে আমরা এই ইকুয়েশনটা এই সরি এই আচ্ছা এই ফর্মটা ইউজ করবো ইন্ডাক্টর কারেন্টে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল ইন্ডাক্টর কারেন্টকে লেখা যায় হচ্ছে IL ইজ ইকুয়াল টু IS বাই ডি, এটা লেখা যায়। আর আরেকটা জিনিস লেখা যায় যে IL ইজ ইকুয়াল টু VSD বাই 1 টি স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের কারেন্ট রিলেশনশিপ। এই জায়গায় কারোর সমস্যা আছে কিনা বলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ফিগারগুলো বোঝার চেষ্টা করো, ফিগারগুলো সব সার্কিটে সেম, ভিএল আইএল তো সেমই হয়, আর এখানে হচ্ছে একটু সোর্স কারেন্ট এক্সট্রা আসছে, ডায়োড কারেন্ট আসছে, আর হচ্ছে ক্যাপাসিটর কারেন্টটা হচ্ছে ডায়োড কারেন্টের অল্টারনেটিং ভ্যালুগুলা হচ্ছে ক্যাপাসিটরে যাবে। আর হচ্ছে কারেন্ট রিলেশনশিপে নর্মাল ইকুয়েশন পি আউটপুট ইকুয়াল টু পিএস লিখছি, তারপর হচ্ছে আইএল এর ভ্যালু এখান থেকে যেটা আমরা একটু আগে দেখছি এই ইন্টিগ্রাল করে বের করা সেটা বসাইছি, আর হচ্ছে সরল করে আমাদের এই ভ্যালুটা আসছে। তো কারো যদি সমস্যা না থাকে আমি এখন এখানে ক্লাস শেষ করব, বাকি দিন আমরা হচ্ছে বাকি দিন মানে কি কালকে আমরা বুস্ট কনভার্টারের বাকি জিনিসগুলো দেখবো। কারো সমস্যা আছে? আচ্ছা যারা রোল লেখো নাই রোল দিয়ে দিও, কেউ কারো যদি বাকি থাকে আমি হচ্ছে এখন ক্লাস দিয়ে করবো, অফ করবো, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যারা হচ্ছে চ্যাট বক্স রোল লেখো নাই রোল দিয়ে দাও। ম্যাম কালকে কি ক্লাস টাইমে ক্লাস হবে নাকি 3টায়? না ক্লাস টাইমে ক্লাস হবে, বুধবার ক্লাস টাইমে ক্লাস হবে, শনিবার হতে পারে 3টায়, জানাই দিব আর কি তাহলে সমস্যা না থাকে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি শেষ করলাম। রোল কি আবার লিখবো? না থাক দরকার নেই, এমনিতে অনেকবার লিখে ফেলছো, মনে হয় সবাই সারাদিন লিখতেছে হেলে, দরকার নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এখানে, কালকে 12টায় ক্লাস হবে, আমি তোমাদেরকে এগুলো আপডেট করে দেবো সাথে, সমস্যা নেই।